জার্মানির একটা পতাকা বানাতে গিয়ে 7.8 কিলোমিটার আমজাদ হোসেন নামে এক ব্যক্তি ওনার ক্ষেত বিক্রি করে ফেলেছে। একজন বৃদ্ধ মানুষ, আমরা কতটা পাগল হলে পরে জমি বিক্রি করে একটা পতাকা তৈরি করা হচ্ছে, মানুষ কত নিচে নামতে পারে। প্রিয় দলের ভালোবাসায় নিজের জমি বিক্রি করে 7.5 কিলোমিটার দীর্ঘ পতাকা বানানোর এই অভাবনীয় কাণ্ডের কারিগর মাগুরার 72 বছর বয়সী কৃষক আমজাদ হোসেন। বড় আফসোসের বিষয়, আজকে আমি মুসলিম, আমার পরিচয় আমি জানি না। আমি মুসলিম, আমি অমুসলিমের একটা জার্সি পরার জন্য আমি পাগল পাড়া। আমি আর্জেন্টিনার একটা জার্সি, আর্জেন্টিনার এখন লুঙ্গি বের হয়েছে আর্জেন্টিনার পতাকা দিয়ে, ব্রাজিলের পতাকা দিয়ে, হয়তো লুঙ্গি পর্যন্ত বের হচ্ছে। এটা পরার জন্য অস্থির আমরা। জার্মানির একটা পতাকা বানাতে গিয়ে 7.8 কিলোমিটার, মানে চিন্তা করেন 8 কিলোমিটার লম্বা একটা জার্সি বানাতে গিয়ে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি ওনার ক্ষেত বিক্রি করে ফেলেছে। জমি বিক্রি করে জার্সি তৈরি করা হচ্ছে। আহারে মুসলমান, পতাকা তৈরি করা হচ্ছে। আমরা যদি একটু চিন্তা করি যে জমি বিক্রি করে একটা পতাকা তৈরি করা হচ্ছে, মানুষ কত নিচে নামতে পারে। একজন বৃদ্ধ মানুষ, আমরা কতটা পাগল হলে পরে নিজের জমি বিক্রি করে এরপরে পতাকা তৈরি করতেছে। বাংলাদেশে এরকমও নজির আছে, কয়েক কিলোমিটার লম্বা পতাকা বানাতে গিয়ে বাড়ি বিটা সব বিক্রি করে ফেলেছে। এরকম উন্মাদনা আসলে যারা খেলায় অংশগ্রহণ করতেছে, জার্মানিতে আপনি যান, ওদের মধ্যে কোনো উন্মাদনা নাই। আপনি আর্জেন্টিনায় যান, দেখবেন দিব্যি মানুষ মানুষের মতো কাজকর্ম করতেছে, এগুলোর খোঁজ খবরও নাই। আপনি ব্রাজিলে যান, কিছু জায়গা ছাড়া আপনি দেখবেন তাদের মধ্যে কোনো খোঁজ খবরও নাই। যাদের হাতে আমাদের মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে যাদের হাত, তাদের সঙ্গে যারা হাত মিলিয়েছে, যারা এক চোখকে প্রতিনিয়ত প্রমোট করছে, এই মানুষগুলোর একটা জার্সি আপনাকে কেমন করে মাতোয়ারা করে। আপনার চোখে কি কখনো ভাসে না কত মুসলিম এখনো বিভিন্ন গুহার মধ্যে চিৎকার করছে, যার কাছে একটু খাবার পৌঁছায় না। কত মুসলিম এমন আছে দুইটা ঈদের সময় এক টুকরো গোশত খেতে পারে না। কত মুসলিম এমন আছে যারা একটু শান্তিতে নিরাপত্তায় ঘুমাতে পারে না। কত মুসলিম এমন আছে সুমিষ্ট একটু পানি যার কাছে নাই, একটা খেজুর পেলে আলহামদুলিল্লাহ 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 বলে আত্মচিৎকারে মালিকের শুকরিয়া আদায় করে। সেই মুসলমানদের আত্মচিৎকার আমাদের হৃদয়ে লাগে না। আমরা আছি জার্সি নিয়ে, আমরা আছি এই সমস্ত বিষয় নিয়ে, মারামারি নিয়ে। আমি সেই দিনও এক জায়গায় দোলনা কিনতে গিয়েছি, আমার ছোট বাচ্চার জন্য একটা দোলনা কিনতে গেছি। তো ওই দোকানদার আমাকে বলতেছে, হুজুর আসলে আপনারা তো আলোচনা করেন, তারপরও এগুলা নিয়ে এত মারামারি। আমার নিজের ছেলেই ব্রাজিলের একটা টি শার্ট পরেছে, জার্সি পরছে, সেই জার্সিটা পরার কারণে আর্জেন্টিনার যে আছে সে চেয়ার দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়েছে। এটা ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের মতো করে। এক সময় যেভাবে গোত্রতান্ত্রিক হয়ে গোত্রে গোত্রে মারামারি হতো, সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা যেন এখন আমাদের উপরে চেপে বসছে। ওই সময় যেন আউস আর খাজরাজ যেভাবে মারামারি কাটাকাটি করতো, হানাহানি করতো সামান্য বিষয় নিয়ে, এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ফুটবলের খেলা নিয়ে এরকম মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে। সুতরাং আমরা আল্লাহর কাছে পানাহ চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদেরকে অনুসরণ করবে তাদের মতো আপনি হবেন। আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে আপনি থাকবেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে দেখিয়ে গেছেন, শিবরান বিশিবিরিন, বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এক বিগত যদি অমুসলিমরা যায়, দেখা যাবে একটা সময় আপনিও এক বিগত গিয়ে থামবেন। এখন তো তাই হচ্ছে। এই খেলাকে কেন্দ্র করে এত উন্মাদনা আমাদের ভিতরে, আমাদের পার্শ্ববর্তী দেশে এত উন্মাদনা নেই। আমরা তো মুসলিম, আমাদের উন্মাদনা খেলাকে নিয়ে কেমনে হয়? সুতরাং এই সময়টাতে সজাগ হন। অনেকে দেখবেন টেলিভিশন ছেড়ে রেখে একদিকে স্কোরও দেখতেছে, আবার নামাজও পড়তেছে, অথবা নামাজের সালাম ফিরাতে দেরি, স্কোরে তাকাতে দেরি নেই। পুরা নামাজের ভিতরে ওনার চলতেছিল যে কি জানি হয়েছে খেলার, খালি সালামটা ফিরায় নেই, তারপরে মন ভরে দেখবে।
হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নামাজকে বলছেন তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। যেই নামাজের ভিতরে নাকরুন কানাকরি দিকা, মুরগির ঠোকরের মতো আপনি ঠোকর দিয়েছেন, সেজদার পরিবর্তে মুরগির ঠোকর দিয়েছেন, নামাজের কোনো মনোযোগ আপনার নাই। এই খেলা আপনার নামাজ কেড়ে নিয়েছে, এই খেলা আপনার কাছ থেকে ইবাদত বন্দেগী কেড়ে নিয়েছে। এই জন্য এই জাতীয় খেলা থেকে আমাদের অনেক দূরে থাকা। হ্যাঁ, যাদের অভ্যাস আছে খেলার খোঁজ খবর রাখা, একটু স্কোর সম্পর্কে আপনি কারো কাছ থেকে জেনেও নিতে পারেন। এখন অনলাইনের যুগ, যে কোনো সময় আপনি আপডেট দেখতে পারেন। একেবারে নিমগ্ন হয়ে ওই খেলায় মত্ত হয়ে যেতে হবে, বাসায় বাসায় পতাকা টানাতে গিয়ে মারামারি করবেন, জার্সি নিয়ে মারামারি করবেন, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমাদের মুসলিম ভাইরা মার খাবে আর আপনি এগুলো নিয়ে চিন্তায় পড়ে থাকবেন। মুসলমানদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা নাই, এটা মনে রাখবেন। এই আঘাতগুলো বড় শক্তিশালী হয়ে আমাদের উপর আসতেছে। যদি বাঁচতে হয় এখন থেকে তাদের অনুসরণ অনুকরণ থেকে দূরে বের হয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিল্লা বিবাহের মাধ্যমে বৈধকরণ চলছে, এগুলো ইসলাম সমর্থন করে কিনা? এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানতের কারণ বলেছেন। যে সমস্ত অপরাধের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর লানতের বিষয়ে উল্লেখ করেছেন, লানাল্লাহুল মুহাল্লিলিন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটিকে অভিসম্পাতের কাজ বলেছেন। যারা এই হিলা বিবাহে বৈধকরণে, বিশেষ করে তালাকের পরে অন্যত্র বিবাহ হতে হয় এবং সেইখান থেকে ছাড়াছাড়ি হয়ে গেলে এরপরে আবার পূর্বোক্ত স্বামীর কাছে চাইলে ফিরে আসতে পারে, এই হিলা বিবাহকে যারা হিল্লা বিবাহে সহযোগিতা করে, বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় যে একেবারে বুড়া মানুষ, যার যৌবনের শক্তি বলতে কিছু নেই, এমন কোনো ব্যক্তির কাছে হিলা বিবাহ দেওয়া হয়। রাতটা পার হওয়ার পরেই আবার আগের স্বামীর কাছে 3 তালাক প্রাপ্তা নারী আবার ফিরে যাচ্ছে। এই ধরনের যে কর্মকাণ্ড বাংলাদেশে হয়, তথাকথিত এই কর্মকাণ্ডে যারা সহযোগী হয়, যারা সহযোগিতা করে, তাদের উপর আল্লাহর লানত। এটি পরিষ্কার হাদিস থেকে প্রমাণিত। তো বাংলাদেশের এই বিষয়টি আমরা অনেক সময় দেখি যে এইরকম হিলা বিবাহে অথবা হিল্লা দেওয়ার ক্ষেত্রে কিছু লোকই থাকে, তারা ভাড়া করা থাকে, তাদেরকে টাকা দেওয়া হয়, তারা এইভাবে এই কাজটা সম্পন্ন করে। এটা সম্পূর্ণরূপে ইসলাম নিরুৎসাহিত করেছে। ইসলামের পদ্ধতি হচ্ছে শারঈ পদ্ধতিতে ওনার অন্যত্র বিবাহ হয়ে যাবে। ওইখান থেকে যদি সারাসারি হয়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈকা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি বোঝাতে চাইলেন, রিফায়ার কাছে তিনি ফিরে যাবেন। আতুরিদিনা, নবীজি বললেন, তুমি কি চাও আনতারজিই ইলা রিফাআহ, যে রিফার কাছে তুমি চলে যাবা, তুমি কি এমনটা চাও? তো যেহেতু নারী, তিনি একেবারে চুপ করে রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে সম্মতির লক্ষণ পেলেন যে আসলে তিনি চান ওনার পূর্বের জামাইয়ের কাছে ফিরে যাবেন, স্বামীর কাছে ফিরে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ঠিক আছে, তাইলে তুমি তোমার পূর্বোক্ত স্বামীর কাছে ফিরে যাও। তাহলে প্রথম যে স্বামীর কাছে তিনি ছিলেন সেখানে ফিরে যেতে হলে আরো একটা বিবাহ লাগবে, এবং সেই বিবাহে শুধুমাত্র নামে বিবাহ হলে চলবে না, তাদের মধ্যে সংগঠিত হতে হবে সম্পর্ক। এরপরেই কেবল যদি ছাড়াছাড়ি হয় তাহলে তিনি প্রথম স্বামীর কাছে আবার হালাল হয়ে ফিরে যেতে পারবে। এই বিষয়টাকে যারা এখন বিভিন্ন ওয়েবসাইটে এসে, ফেসবুকে এসে হালাল সেন্টার নাম দিয়ে এই কর্মকাণ্ড যারা করছে, অলরেডি আমরা ভিকটিমদেরকে দেখেছি। তারা সমাজে, তারা অবশ্যই সমাজের মানুষের আস্থা কুড়াতে পারে নাই, এবং তারা তাদের অপরাধ অন্যায়ের কারণে তারা চিহ্নিত হয়েছে এবং অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমরা এটার গোড় প্রতিবাদ জানাই। ইসলামের হালাল কোনো বিষয়কে নিয়ে
যেভাবে কোনো আপত্তিজনক পরিস্থিতি সৃষ্টি করা যাবে না, অন্যদিকে ইসলামের বিষয়গুলোতে আমাদের প্রত্যেকের দরদ থাকতে হবে। তলাকের ব্যাপারে আমাদের সজাগ থাকা লাগবে। আমি দেখলাম বাংলাদেশের একজন বক্তা, সে মাহফিলে বলতেছে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যাবে। এই যে না জানার কারণে আমরা অনেক সময় অহেতুক কথা বলে ফেলি। তলাকটা এমন, হাসতে হাসতে অভিনয় করে করে দিলেও তালাক হবে, কিন্তু মনে মনে তালাক দিলে তালাক হবে না, এটা কোনো ফিকার কিতাবে নেই। তবে হ্যাঁ, হাসতে হাসতে যদি কেউ তালাক দেয় তালাক হয়ে যাবে। রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়ে যায়। একেবারে খুব গোসায় আপনি ফেটে পড়ে তালাক দিয়েছেন, তালাক হয়ে যাবে। একবারে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছেন, আপনি দুনিয়ার কিছু বুঝতেছেন না, চিনতেছেন না, ওই অবস্থায় যদি হয় ভিন্ন কথা। এজন্য আমরা তলাকের মতো আবগাদুল হালাল এটাকে আমরা একেবারে সহজ মনে না করি, যে বা শিলা বিবাহের একটা সেন্টার থাকলো, ওইখানে আসলেই কিছু লোক থাকবে, ওইখান থেকে হালাল হয়ে যাবে। তাহলে তালাকের মতো এইরকম একটা বিষয় সমাজে হালকা হয়ে যাবে। বিচ্ছেদের মতো একটা বিষয় যেটা অনেক সময় প্রয়োজনীয় হয়ে যেতে পারে, আপনি কোনোভাবেই এই স্বামীর সাথে আর সংসার করতে পারছেন না। উনি একদিকে আপনাকে মারধর করছে, উনি নেশাখোর, উনি যৌতুকের দাবিতে আপনাকে মেরে আধমরা করে ফেলছে। ইসলাম তো আপনাকে বলে না যে এরকম একটা লোকের সাথে আপনি ঘর সংসার করেন। এই জন্যই তালাকের বিধান আছে। কিন্তু যদি এরকম হালাল সেন্টার নামে সেন্টার থাকে, তাহলে এই বিষয়টা হালকা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং এদের ব্যাপারে আমরা প্রত্যেকে সজাগ থাকবো, যাতে করে এরা কোনোভাবেই মাথা চারা দিয়ে উঠতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।